দাও। মরতে যাইতেছো কেন তুমি? আমি আমি বাঁচতে চাই না। আমি আর মৃত্যুটা না আর কোনোভাবে মানতে পারছি না। ও যে পৃথিবীতে নেই এটা না মানতে আমার কষ্ট হচ্ছে। আমি আমি কিচ্ছু কোনোভাবেই থাকতে পারছি না। তাই আমার না মরে যাওয়াটাই ভালো। আমি মরলেই শান্তি পাবো। প্লিজ আমাকে মরতে দাও। খুব সুন্দর, তুমি মরে যাও, কোনো সমস্যা নাই। মইরা গিয়া উপরে তুমি আর আবির দুজনে সুখের সংসার করো, কিন্তু তার আগে আমার দেনা পাওনা পরিশোধ করে যাও। মানে তোমার কাছে যে আমি 2000 টাকা পাই, ভুলে গেছো? কোন টাকাটা? ওই দিন যে আবিরের জন্মদিন ছিল, তুমি আর আমি যে গিফট কিনতে গেছিলাম, তোমার কার্ড যে কাজ করতেছিল না, পরে আমার থেকে যে 2000 টাকা ধার নিছিলা কই? আচ্ছা একটা কাজ করো, আমি তোমাকে আবার স্বর্ণের চেনটা দিচ্ছি, এটা বিক্রি করে অনেক টাকা পাবো। আরে না না না, দরকার নেই। এটা খাঁটি সোনা না নকল তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে দেখে দোকানে যাবো, যায় আমারে বলবো যে এটা সিটি গোল্ড, তখন তখন তোমার আমি কই কম। এতক্ষণে তুমি তো। এটা আসল। তাহলে চলো চলো, স্বর্ণকারের দোকানে যাই, চলো। আমি সুইসাইড করতে আসছি। তাই সুইসাইড তুমি পরে করো, কালকে করো, আমি প্রয়োজনে তোমার পৌঁছে দিবি। চলো। আশিক ও কই গেছিল? সুইসাইড করতে গেছিল। আরে এবার চিন্তার কোনো কারণ নেই, আপনারা শুধু আমাকে জাস্ট একটু সাপোর্ট করবেন, বাদ বাকিটা আমি দেখতেছি। এই ধরুন আপনার টাকা। টাকায় তো সমস্যা মনে হচ্ছে, জাল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জাল মানে? এ তো জাল টাকা। এই জাল টাকা কই পাইছিস তুই? আমার কাছে তো টাকা নাই। ভাইয়া ভাবি আমাকে 2000 টাকা দাও। না না, টাকা তো নাই এই মুহূর্তে, আমার কাছে কোনো টাকা নাই। আরে মাসে শোনো না, বাসা ভাড়া দিয়ে ফেলছি, একদম টাকা শেষ। হ্যাঁ আচ্ছা শোন, তুই করিস না, টাকা কালকে বা পরশু নিস, আমি বেতন পাই তারপরে দিবনি। সমস্যা নেই, টাকা আজকে না দিতে বলে কালকে, কালকে না দিতে বলে পরশু, পরশু না বলে তরশু। কিন্তু আমার টাকা কিন্তু পরিশোধ করতে হবে, তাছাড়া কিন্তু কোথাও যাওয়া যাবে না। আমি আসি, হ্যাঁ? এরকম কষ্ট পাইলে হইব? কষ্ট না পায় জানা ওরা তোর সব মনের কথা কইয়া দে। কারে কি কই দেব? হ্যাঁ আশিক বাবা, তুই কান্দাছিস কেন? তোর চোখে পানি? বাপ, আজকে রুকায়না সুইসাইড করতে গেছিল, আমি অনেক কষ্ট করে আটকেছি। বাবা আমার সত্যি করে একটা কথা কত, তুই রুকিয়ারে ভালোবাসিস তাই না? মা এইটা আবার কওয়ার কি আছে? ও তো সত্যিই রুকাইরে ভালোবাসে। আশিক বাবা, আমি রে কি শুনতাছি? সত্যি? হ্যাঁ মা, সত্যি আমি রুকায়না ভালোবাসি, কিন্তু শোন বাবা, মার কাছে কোনো কিছু লুকানো যায় না। আবির তো তোর খুব ভালো বন্ধু আছিল তাই না? কিন্তু আবির আর প্রেমিকা তোর কেমনে ভালোবাসার মানুষ হয়? আমার সত্যিটা খুলে ক বাবা। মা আশিক ভাইয়া রুকাইরে অনেক আগে থেকেই ভালোবাসে, শুধু আবির ভাইয়ের জন্য না, আমাদের দারিদ্রতার কারণেই রুকাইরে কিছু কইতে পারেনি। আর এখনো এখনো কইতে পারতেছে না, আমি কষ্টই পাইতেছি খালি। মা তুমি তো জানতাই, পৃথিবীতে যদি একটা মাত্র বেস্ট ফ্রেন্ড থাকে সেটা ছিল আবির। ও অনেক ধনী পরিবারের ছেলে ছিল, আর আমি গরিব পরিবারে, কিন্তু কখনো না আবির আমাকে গরিব ফিল করাইতো না। ও সবসময় যা খেত, যা পড়তো, সবকিছু আমার সাথে শেয়ার করতো। আমি আমি জানি না কেন জানি ওর সাথে আমার সবকিছু মিলে যেত। একদিন আরে আশিক, কই যাচ্ছিস তুই? রাবি তুই? বুঝলাম না কাহিনী, আমার মতো সেম কালারের শার্ট, সেম প্যান্ট,
কই যেতেছিস তুই? তুই বল, তুই কই যাচ্ছিস? আরে না না না, আগে আগে তুই বল। আমি আসলে একটা মেয়েকে প্রপোজ করতে যাচ্ছি। আজকে 14ই ফেব্রুয়ারি, তো তাই ভাবলাম যে প্রপোজটা করেই ফেলি। তো তুই কই যাচ্ছিস? আমি আমি না আসলে একজনের পছন্দ করি, বুঝছস? ভাবছিলাম যে আজকে প্রপোজটা করব, তাই যাচ্ছিলাম। কই, তুই তো কিছু বললি না আমাকে। আরে বাবা, ভাবছিলাম যে আগে সবকিছু হোক, প্রপোজ করার পরে তোরে জানাবো, কিন্তু তুইও তো আমারে বলছ না। আমি তো বলি নাই যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো পচাইতেই, তাই ভাবলাম যে আগে বলি, রাজি হলে দেন তোকে সব বলবো। আরে বন্ধু, আমি আসলে সেমটাই ভাবছিলাম, বুঝছস? এই কারণে তোরে বলি নাই। ওরে শালা, এই না হলে বেস্ট ফ্রেন্ড, সব স্টাইল সব প্ল্যান সেম টু সেম। আচ্ছা কাজ কর, তুই তোরটার কাছে যা প্রপোজ কর, আমি আমারটার কাছে যাই। হ্যাঁ, হোপফুলি দুজনেই সাকসেস হবো, কি বলিস? ওকে, অল দ্য বেস্ট দোস্ত, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে এন্ড অল দ্য বেস্ট ইউ টু। আপনি? আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? জি বলুন। আই লাভ ইউ। কি কি বলছেন এসব আপনি? সেদিন আপনাকে প্রথম দেখার পরেই আমি আপনার প্রেমে পড়ে গেছি। অনেক ভেবেছি কিভাবে আপনাকে প্রপোজ করব, কিভাবে বলবো। ক্যালেন্ডারের পাতায় যখন আজকে 14ই ফেব্রুয়ারি, তাই ভাবলাম আজকে প্রপোজটা করেই ফেলি। ঠিক আছে, আজ ভ্যালেন্টাইন ডে, তাই বলে আপনি আমাকে চেনেন না জানেন না হুট করে প্রপোজ করে ফেলবেন? পরিচয় নাই তাতে কি, পরিচয় হলাম। আমি আবির খান, আমার বাবা মহাসিন খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। আমার বাড়ি গাড়ির কিছু অভাব নাই, আর দেখতেও তো আমি মাশাল্লাহ, রিজেক্ট করার মতো তো প্রশ্নই আসে না। শুনুন, আমি খুব বড়লোক ঘরের মানুষের সাথে মিশতে পছন্দ করি না। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, আর আমি জীবনসঙ্গী হিসেবে একজন সাধারণ মানুষকেই চাই, তাই আমার পক্ষে সম্ভব না, সরি। প্লিজ আমাকে রিজেক্ট করবেন না। আমি আসলে গত 3 দিন ধরে ঘুমাতে পারছি না। সকাল দুপুর রাত সবসময় শুধু আপনার কথাই মনে পড়ে, আপনার কথাই চোখে ভাসে। আই লাভ ইউ। কি করছেন এসব? উঠুন না, মানুষ দেখলে হাসাহাসি করবে। আপনি আই লাভ ইউ টু না বলা পর্যন্ত আমি উঠবো না। প্রথম দেখায় ভালোবাসি, ব্যাপারটা খুব অদ্ভুত, কিন্তু এইভাবে আমাকে প্রথম দেখায় কেউ প্রপোজ করা বা সাহস করে বলা, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই ভাবছি আপনার ভালোবাসা আমি এখন একসেপ্ট করতে পারছি না, কিন্তু ফুলটা একসেপ্ট করলাম। আর ভালোবাসার বিষয়টা পেন্ডিংয়ে রেখে দিলাম, ওই বিষয়টা আমি আপনাকে পরে জানাবো। সেদিন আমি আর কিছু বলতে পারিনি। আমার বেস্ট ফ্রেন্ড আবির আমার আগে প্রপোজ করছে, সেখানে আমার আর প্রপোজ করা উচিত মনে হয়নি। আমি মুখ বন্ধ করে চলে আসছিলাম। হ্যাঁ রে বাবা, এরপর আবির আর কোনোদিন বলস নাই? আমি বলছিলাম আমার গার্লফ্রেন্ড আমার রিজেক্ট করে দিছে। তারপর দিন দিন ওর মধ্যে কথা বলা বাড়ে, ভাব বিনিময় বাড়ে। আস্তে আস্তে রোকে না আবিরের ভালোবাসায় পাগল হয়ে গেছে, ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে। দিন দিন ওর ভালোবাসা গভীর হতে থাকে। জানো মা, ওরা না জোর করে মাঝে মাঝে ওদের সাথে আমার নিয়ে যেত। কি ব্যাপার আবি, তুমি তো সবসময় তোমার ফ্রেন্ডের কথা বলতে, সে নাকি অনেক এক্সট্রোভার্ট, অনেক চটপটে, কিন্তু এখানে এসে তো সে একদমই চুপচাপ হয়ে গেছে, কোনো কথাই বলছে না। ঠিকই তো বলেছ, আমি তো এটা খেয়ালই করিনি। কি রে আশিক, তুই রুকিয়ার সামনে আসলে এরকম চুপ হয়ে যাস কেন? হিংসে হয় মানে না, মানে আরে ও আসার পর থেকে না তোর আর আমার মাঝখানে সময়টা নিয়ে নিয়েছে, তো তাই হিংসে হয়। শুনুন, বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড। দুটো সম্পর্ক আলাদা হলেও একটা সম্পর্ক কিন্তু মিল আছে এখানে। কি ঠিক বুঝলাম না।
যেমন তুমি যেহেতু আবির বেস্ট ফ্রেন্ড, তাহলে আমারও বেস্ট ফ্রেন্ড। সত্যি বলতেছো? আরে হ্যাঁ সত্যি। আয় আমার চোখের সামনে দেখতে দেখতে ওদের রিলেশনে 2 বছর কেটে যায়। মা, ওদের দুজন একসাথে দেখতে আমার যে কি পরিমাণ কষ্ট লাগতো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ একদিন আবির ওর বাবার সব কিছু খুলে বলে। ওই মেয়ের সাথে আমি তোমার বিয়ে কখনোই হতে দিব না। বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসলে হয় না আবির, ভাইয়ের কাছে মানুষ হয়েছে। হ্যাঁ, কোন ক্লাসের মেয়ে? আর আমি তোমাকে কোন স্ট্যাটাসে বড় করেছি সেটা তোমার ভাবা উচিত। আমার বন্ধু সিঙ্গাপুর থেকে তার মেয়ে নিয়ে দেশে আসবে, তার সাথে তোমার বিয়ে হবে, কথাবার্তা চলছে। বাবা, তুমি কথাবার্তা চালালেই তো হবে না। রুকে আমাকে ভালোবাসে আর আমি ওকে, আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না। শোনো, তুমি ভুলে যেও না যে তুমি আমার বাবা না, আমি তোমার বাবা। ভুলিনি বলেই তোমার অনুমতির জন্য অপেক্ষা করতেছি, না হয় এতক্ষণে নিজেরা বিয়ে করে ফেলতাম। আমি রাজি। রাজি না মানে? নিজের ছেলে সুখ যখন না বুঝে ওই জীবন আর রেখে আমি কি করবো? কি করছিস তুই এটা? কি করছো? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। আশিক, তুমি ওর ব্যান্ডেজের ব্যবস্থা করো একটু। আঙ্কেল হসপিটাল নিয়ে যাই। হ্যাঁ। চল চল চল। থাক। দোস্ত, আজকে পার্টিটা কিন্তু খুব ভালো হয়েছে। যাক, তোর ভালো লাগছে এতেই আমি খুশি। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, আমাদের সত্যি সত্যি বিয়ে হচ্ছে। আরে না, মিথ্যা বিয়ে হচ্ছে তোমার কথা। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? অবশ্যই। আই লাভ ইউ। আই লাভ ইউ। আরে থাম বাক্কা, এই জায়গা তোর একটা বন্ধু দাঁড়ায় আছে, একটু তো লিমিট রাখ। লিমিট এত ক্রস করিস না, লজ্জা শরম সব খাইছে। আচ্ছা চল। ও শোন না, আমার জরুরি একটা কাজ আছে। অলরেডি আমার সময় হয়ে গেছে। তুই একটু রুকে বাসায় নিয়ে পৌঁছে দেয় না, আমি একটু কাজটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো তুমি ওর সাথে চলে যাও, আমি কল দিচ্ছি তোমার কাছে। নাই বাই বন্ধু। ওকে। ওই অ্যাক্সিডেন্টে আবির মারা যায়, আর সেই শোক রোগ এখনো কাটায় উঠতে পারে নাই। মা, ও অনেক পাগলামি করে, আর এদিকে আমি রোকের এই পাগলামি সহ্য করতে পারতেছি না। মা, মাইয়াটা খুবই একা। ছোটবেলায় বাবা মারে হারাইছে, আর এখন ভালোবাসার মানুষটারে একাকিত্ব মানে জানি মাইরা ফালাইতেছে। ভাইয়া, তুই এক কাজ কর, তুই আরো সময় দে, তুই পারবি ওরে সুস্থ করে তুলতে। মা, নীলা ঠিক করছে, কিন্তু মা আমি যদি ওরা সময় দিতে দিতে লোকের প্রেমে পড়ে যাই, তাহলে কি আমার অন্যায় হইব? না রে বাবা, তোর কোনো অপরাধ হইব না। বলো, এখানে কেন রাখলে? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আচ্ছা, তোমার সুইসাইডটা কয়েক মাস পরে করলে হয় না? না হয় না, অবশ্য একটা কাজ ভালো করেছো, সমুদ্রের পাড়ে নিয়ে এসেছো। ভাবছি সমুদ্রেই ঝাঁপ দিব, কারণ ট্রেনের সামনে আমার খুব ভয় করছিল। সমুদ্রে ঝাঁপ দিয়ে ঢেউ কোথায় তলিয়ে যাব। ভালো থেকো। এই রুকায়া দাঁড়াও। ছাড়ো। আচ্ছা শোনো, আমি তো তোমাকে ধোকা দেয় নাই, তাই না? তাহলে তুমি কেন সুইসাইড করতে যাচ্ছ? আর তুমি যদি সুইসাইড করো, আবির রাত থেকে শান্তি পাবে? মানে কি বলতে চাচ্ছ? আবির কোথায়? আবির উপর থেকে আমাদেরকে দেখতেছে। দেখো, আবির তোমাকে ভালোবাসতো, আর তুমি ওর জন্য যদি সুইসাইড করো, রাত থেকে শান্তি পাবে? কখনোই পাবে না। তুমি নিজেকে একটু সময় দাও, প্রকৃতির মাঝে নিজেকে একটু খোঁজো, তুমি নিজের জন্য বাঁচো, হাসি খুশি থাকো, তাহলে আবির উপর থেকে শান্তি পাবে। কি আবিরের জন্য তুমি এটাও করতে পারবা না? আবার চুপ করে আছে,
ভাই আমি না তোমার বেস্ট ফ্রেন্ড, সেদিন না সমুদ্রের পাড়ে বললাম আমি তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার কথা শুনবে না? এটা কাজ করো, তুমি খালি পায়ে সমুদ্রের পাড়ে একটু হাঁটো, তাহলে মনটা হালকা হবে। চল। শুনলাম তোমার বাসা নাকি ভাই ভাবি নাই? হ্যাঁ, আসলে ভাবির বাবা একটু অসুস্থ, তাই তারা গ্রামের বাড়িতে গিয়েছে। তাহলে চলো আমার সাথে কোথায়? আমাদের বাসায়। না, যেতে পারবো না। আরে চলো, আম্মা আছে, তুমি গেলে খুব ভালো লাগবে। তুমি আজকে আমার সাথে চলো, কালকে চলে আসলে। কাল যাই, আজকে বরং আমরা একটু চা খাই। ঠিক আছে, চলো। চাটা কেমন? খুব ভালো। নাচ নাচ হ্যাঁ মামা আমি নাচতে পারি না, মাফ করে দেবেন না। নাচ। মামা আমি নাচতে পারি না তো মামা। আচ্ছা, কি করছো? জনগণ দেখছো, সবাই মাইর খাবো, নাচ পেয়েছি, নাচ। আচ্ছা নাচতেছে। নাচ নাচ, ভালো মতো নাচ, মামা নাচতে তো পারতেছি না। ভালো মতো নাচ। আচ্ছা মামা আর নাচ পারো না। যা, আর করবি জীবনে? না না না। আচ্ছা, বুঝতে পারলাম না, তুমি চোরকে ধরে না পিটিয়ে এইভাবে ডান্স কেন করালে? আজকে ওরা যদি আমি এমনি এমনি ছেড়ে দিতাম, তাহলে কালকেও আবার চুরি করতাম, জীবনও পরিবর্তন হতো। এই কারণে ভিডিও করে রাখলাম, এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই। আর এটা যখন অনেক ভিউ হবে আর ফ্যামিলি পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাবে, তখন কি হবে জানো? লোক লজ্জার ভয়ে এই কাজটা আর জীবনে করবে। বাহ, আইডিয়াটা কিন্তু খুবই ভালো। আচ্ছা, আমরা একটু ওই দিকে যাই। চল। এই দেখো মা, কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছস? তুমি ভালো আছো মা? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। চলো ভেতরে চলো। আয় চল। কি কেমন লাগছে আমাদের বাড়ি? খুব সুন্দর। কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এটা কালকেই বলবো। ঠিক আছে। চলো। কি ব্যাপার, রুম থেকে বের হয়ে আসলা যে? এমনি, তেমন কিছু না। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, এমনি চলে আসলাম। আচ্ছা
ঠিক আছে চলো। আশিক, আমার বোনের কি অবস্থা, এখন কেমন আছে? ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ও দিন দিন ভালো হয়ে যাচ্ছে। কি ব্যাপার, সমুদ্রের পাড়ে নিয়ে আসলে এই তোমার সারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ, এটাও সারপ্রাইজ। আরে ওই দিন তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে হাঁটলাম না, আসলে আজকেও না আমার খুব মন চাচ্ছিল যে তোমার নিয়ে একটু সমুদ্রের পাড়ে হাঁটি, তাই নিয়ে আসলাম। আচ্ছা, এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো না। আমাকে যে তুমি ভালোবাসো, এটা আগে কেন বলনি? ভালো মানে কি ব্যাপার, আমতা আমতা কেন করছো? আমার সাথে তোমার এই সমুদ্রের পাড়ে হাঁটতে ভালো লাগে, আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে। আমি কষ্ট পেলে তোমার কষ্ট হয়। সত্যি করে বলতে আমিও না কয়েক মাস ধরে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। জানি না কখন কিভাবে কি হলো। তুমি যখন তোমার মা বোন তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলে, তখন জানো মনে হয়েছিল আমি আরো 100 বছর বাঁচি, কিন্তু তারপরেও তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। কিন্তু যখন আমি তোমার রুমে যাই, তখন আমার সেই পুরোনো দিনের ছবি, এত স্মৃতি আমি দেখে না তখনই বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার এত ভালোবাসা, কেয়ার সবকিছু পেয়ে না আমি আবিরকে এখনো মিস করি না, ওর কথা আমার মনে পড়ে না। এখন যদি আমি চোখ বন্ধ করি তাহলে আমি শুধু তোমাকেই দেখতে পাই, আমি আবিরকে দেখতে পাই না। আমার সব কিছুতে এখন শুধু তুমিই থাকো, তাই এখন আর আমার বলতে ভয় নেই, আমিও তোমাকে ভালোবাসি। আসলে জন্ম, মৃত্যু, বিবাহ সবই উপরওয়ালার হাতে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আপনারা সবাই যদি রাজি থাকেন, আমি রুকাইকে বিয়ে করতে চাই। কি বলো, রাজি তো? আমাকে আশিক নতুন জীবন দিয়েছে, নয়তো আমি হাসতে ভুলে গিয়েছিলাম, কাঁদতে ভুলে গিয়েছিলাম, হয়তোবা নিঃশ্বাস নেওয়াটাও ভুলে যেতাম। আমাকে সবসময় যে মানুষটা হাসিয়েছে, আমার পাশে ছিল, এমন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে তো আমি নিজেকে ধন্য মনে করব। তাই আমার কোনো আপত্তি নেই। তাহলে আমরা আগামী সপ্তাহে সবকিছু রেডি করি। তাহলে ঠিক আছে, আমরা আগামী শুক্রবার বিয়ের দিনটা ফাইনাল করলাম। আলহামদুলিল্লাহ। কি জানেমান, নার্ভাস নাকি? না, আজ তো আমি অনেক বেশি খুশি। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। লাস্ট কয়েক মাস তুমি আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো। জানো, আমার কাছে না প্রত্যেকটা মুহূর্ত স্বপ্নের মতো মনে হয়েছে। আমাকে নিয়ে পৃথিবীতে তোমার থেকে আর কেউ ভালোবাসতে পারবে না। পাগল মেয়ে। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা কথা দিবে? কি? আমাকে কখনো কষ্ট দিবে না তো? আরে না, কখনো। একটু অপেক্ষা কর। আবির, হ্যাঁ আমি।
কিভাবে সম্ভব? আমরা একটু ভিতরে গিয়ে তারপর কথা বলি। হ্যাঁ সরি, প্লিজ আসুন না। স্যার, আবিরের অ্যাক্সিডেন্টের পর আপনি আমাকে জানালেন যে ও গুরুতর আহত। ওর চিকিৎসার জন্য আপনি ওকে সিঙ্গাপুরে নিয়ে গেছেন এবং সেখানে সে মারা গেছে। হ্যাঁ, এমনকি আপনি এটাও বলেছেন যে সিঙ্গাপুরে ওকে আপনি দাফন করেছেন। হ্যাঁ, বলেছিলাম, মিথ্যে বলেছিলাম। আসলে আমি চাইনি যে আবির আর রুকিয়ার বিয়েটা হোক। তারপর যখন অ্যাক্সিডেন্ট হলো, ও কমাতে চলে গেল। আমি সারাক্ষণ ভাবতেছিলাম যে রুকিয়ার জন্যই আজ আমার ছেলেটার এই অবস্থা। ও মৃত্যুর পথে। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না, তাই মিথ্যে বলেছিলাম। মিথ্যে যখন বলেছেন তাহলে আজকে কেন এসেছেন আপনি? আমার ছেলের সুখের জন্য। ও যখন রোমা থেকে ফিরে আসলো, সারাক্ষণ শুধু রুকিয়া 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 করতো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম আমার ছেলের সুখের জন্য ওদের দুজনের বিয়েটা দিয়ে দিই। সেই জন্য আমরা দেশে চলে আসলাম। আমি মিথ্যে বলে আপনাদের কাছে অন্যায় করেছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ছি ছি স্যার, আপনি কেন ক্ষমা চাইবেন? এ তো আমাদের জন্য সৌভাগ্য। আচ্ছা, তাহলে আমি আগামী শুক্রবারই ওদের দুজনের বিয়েটা দিতে চাই। আমরা আগামী শুক্রবার বিয়ের দিনটা ফাইনাল করলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আপত্তি থাকবে কেন? আমার রাজি। আচ্ছা চলুন আমরা ভিতরে যে কথা বলি, ওর একটু বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। রুকাইয়া, খুশি হওনি তুমি? খুশি খুশি হয়েছে তো, আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। আমি জানি না এই কয়টা মাস তুমি কোথায় ছিলে, কেমন ছিলে, কিভাবে ছিলে, তবে এইটুকু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেকটা মিস করেছো। কি করেছো না? হুম। তাহলে চলো আশিকের কাছে যাই, গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। না মানে না মানে কি বলো? তুমি 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 যাও, আমার শরীরটা ভালো লাগছে না। ওকে, তুমি তাহলে রেস্ট করো, আমি আশিককে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে আসি। মা, 5,500 টাকা আর হচ্ছে গিয়ে শেরওয়ানি 4,000 টাকা হবে না? হ্যাঁ রূপ, ভাইয়া তাইলে কিন্তু আমার একটা লেহেঙ্গা কিনে দিতে হইব। কি বলিস তুই? তুই আমার একটা ছোট বোন, একটা মাত্র বোন, তোরা দিব না কারে দিব? হ্যাঁ, তুই পাবি। শোন না বাবা, আর তোর মকবুল চাচা আর জহির মামা ওদেরকে খবর দে, কালকে তো ওদের বিয়ে, ওনারা না আসলে কি হয়? আচ্ছা সমস্যা নাই, আমি ওনাদেরকে খবর দিব। আশিক, এ আশিক, আশিক আসিস? সারপ্রাইজ। আবির,
বন্ধু তুই? হ্যাঁ আমি। কি হয়েছে তোর? দে হাত দে, হাত মিলা। আরে কি হইলো, হাত মিলাস না? আর তুমি তো- আপনি আপনি আবার ফিরে এলেন কেমনে? আচ্ছা আচ্ছা, সবকিছু বলছি। আসলে আমার বাবা আপনাদের সবার কাছে আসলে মিথ্যা বলেছে। সে চাইতো না যে আমার বিয়েটা রুকেয়ার সাথে হোক, এর জন্য সে আপনাদের সবার সাথে মিথ্যা অভিনয়টা করেছে। তার মানে আপনি মারা যাননি? না, মারা গেলে এখানে কিভাবে দাঁড়িয়ে আছি আমি? আসলে আমি এতদিন কোমায় ছিলাম। বাই দ্য ওয়ে, বাবা কিন্তু এখন আমার আর রুকেয়ার সম্পর্কটা মেনে নিয়েছে। সো আগামী শুক্রবার দিন আমি বিয়ে করতেছি। আপনারা সবাই আসবেন কিন্তু অবশ্যই। আর দোস্ত তুই এখনই চল আমার সাথে, আমার বাসায় চল। কংগ্রাচুলেশনস বন্ধু। আরে তুই শুধু কংগ্রাচুলেশন দিতেছিস? কংগ্রাচুলেশন দিয়ে আমি কি করব? তুই এখন আমার সাথে যাবি? পরে যাবেনি ভাইয়া, তুই চল ঘরে নিয়ে চলো নাকি। না না, আজকে না, আসলে বুঝতেই তো পারতেছেন আগামী সপ্তাহে আমার বিয়ে, একটা প্রিপারেশনের বিষয় আছে। সো আমি আরেকদিন আসবো। কি যে বলো বাবা, তুমি এতদিন পরে আসছো, ভেতরে আসো, চা নাস্তা করো। না না আন্টি, আজকে না, আমি আরেকদিন আসবো। বন্ধু তুই দাঁড়িয়ে আছিস কেন? এখনই আয় আমার সাথে। না বন্ধু, আমি আজকে না যাই, আরেকদিন যাই। কেন? আমি কালকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে আসিস কিন্তু কালকে আন্টি নিলকে নিয়ে। ওকে বাই। রুকাইয়া, আমি না বুঝতে পারছি না এখন আমাদের কি করা উচিত। বুঝতেছো না মানে? আচ্ছা মা, আমি বলতেছি, শোনো। আমি আমি আবির রে আমাদের সম্পর্কে সবকিছু বুঝাই বলবো, ঠিক আছে? তাহলে আবির আমাদের থেকে একটু সরে দাঁড়াবে। তুমি কি ভাবছো আমি এটা বলবো না? দেখো, আবির তোমার জীবনের প্রথম ভালোবাসা, আরো তোমার কাছে ফিরে আসছে। আমি কে? আমি তো তোমার কাছে কেউ না। তুমি আমার নিয়ে না দুশ্চিন্তা করো না, তুমি আমার ভুলে যাও। তুমি আবিরে বিয়ে করো, আবিরে বিয়ে করো, তুমি আবিরের সাথে সুখে সংসার করো। আমি আমাদের সম্পর্কটা কখনোই আবিরে শেয়ার করবো না। তুমি যাই বলতেছো ভেবে বলতেছো তো? হ্যাঁ, আমি ভাইবা বলতেছি। আমার সাথে কথা বললে তুমি কখনোই আমারে ভুলতে পারবে না। আমার মনে হয় আমাদের কথা বলা উচিত হবে। থাকো। কি হলো, বসে আছো কেন? নাও মিষ্টি নাও। জি। তুমি নাও একটা। এই বিয়ে পর্যন্ত কিন্তু তোমরা আমার এখানে থাকবে, ঠিক আছে? আর যা আয়োজন হয় হাতে হাতে সবাই করে নিবা। আসলে আমার তো কেউ নেই, তোমরা যদি থাকো খুব ভালো লাগবে। জি স্যার, আপনি যেভাবে বলবেন, আর যেভাবে ভালো হয় সেভাবেই করব। আশিক, এটা কি হইলো তোর? আর কই কিছু হয় নাই তো আঙ্কেল, আমার একমাত্র বন্ধু, ওর বিয়ে, বাড়ির যত কাজ আছে সব কিন্তু আমি করবো। অবশ্যই তুমি করবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। যেখানে যে আয়োজন যা যা লাগে সব তোমার দায়িত্ব, ঠিক আছে? ঠিক আছে, এটা এটা স্যার আপনি ভালো কথা বলছেন। শোনো, ওই যে ঝাড়বাতি, তারপরে মরিচাবাতি, আতশবাজি আর ফুল, এগুলা কিন্তু সুন্দরভাবে আয়োজন করবা। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, স্যার তো বলেই দিছে আমার একমাত্র বোনের বিয়া, সব কিছু যাতে একদম পারফেক্ট হয় এই জিনিসটা তোমার দায়িত্ব, ঠিক আছে? ভুল করো না কিন্তু। জি ভাই, চিন্তা করবেন না, আমি তো আছি। রোকেয়া, 2 দিন পর আমাদের বিয়ে, কিন্তু গতবার বিয়ের সময় যেমনটা খুশি তুমি ছিলে এবার তেমনটা নেই। আচ্ছা কি হয়েছে আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারো। আর আমার মনে হয় তোমাকে এই বিষয়টা জানানো উচিত। কি হয়েছে? আসলে তোমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি না একদমই ভেঙে পড়ি, বলতে পারো মানসিক রোগী হয়ে যাই।
বাঁচার ইচ্ছেটা নিজের মধ্যে একদমই ছিল না। আমি না বারবার সুসাইড করতে যাচ্ছিলাম। আশিক যদি না থাকতো হয়তোবা তুমি আমাকে ফিরে এসে পেতে না। তারপর আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হয়েছে। আর আমি কি আশিকের শুধু বেস্ট ফ্রেন্ড, ও কি আমার বেস্ট ফ্রেন্ড না? বন্ধুত্বটা আমার কাছে এতটা পবিত্র যে আমি চাই না আমার চোখের সামনে আশিকের ভালোবাসাটা শেষ হয়ে যাক। ঠিক আছে, তুমি যাও, তুমি আশিকের কাছে ফিরে যাও। আমি তোমার প্রথম ভালোবাসা হলো, আশিক তোমার জীবনের আসল। আমি না বুঝতে পারছি না, আমি কি আমার অতীত ভালোবাসা আঁকড়ে ধরে রাখবো, নাকি বর্তমান ভালোবাসা নিয়ে লাইফটাকে নতুন করে শুরু করব? তুমি বর্তমান ভালোবাসাটাকে নিয়ে সামনের দিকে আঁকাও। আমি চাই না তুমি আমাকে বেছে নাও। তুমি আমাকে বেছে নিয়ে একদিন তুমি আফসোস করো। আমি সব সময় চাই তুমি সুখে থাকো, হাসি খুশি থাকো। জাস্ট কিছু স্বপ্ন বুনছিলাম, সেই স্বপ্নটা আজ ভেঙে গিয়েছে বলবো না, বন্ধুত্বের জন্য এটা স্যাক্রিফাইস করবো। আমি চাই তুমি আশিকের কাছে যাও এবং তোমরা দুজন ভালো থাকো। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এটা শুভকামনা। আবি, হ্যালো। নীলা, আশিক কোথায়? ভাইয়া তো বাসায় নেই, আর ওর তো ফোনও বন্ধ। ও ঠিক আছে। আবির আমার বন্ধু, আর রোকায়া তুমি আমার প্রাণ। এই দুয়ের মাঝে আজ আমি এক জীবন্ত লাশ। মানসিক যন্ত্রণা যখন সহ্য সীমা ছাড়িয়ে যায়, তখন পুরো দুনিয়াটা একটা অন্ধকার ঘর মনে হয়। রোকায়া, তোমার সুখের পথে আমি আর কোনোদিন আসবো না। একটা মানুষ কতটুকু পড়লে নিজেকে শেষ করে দিতে চায়, সেটা আজ আমি হাত ভাঙার যন্ত্রণায় টের পাচ্ছি। মা, তোমার অবাধ্য ছেলেকে ক্ষমা করে দিও। আমরা মরে গিয়ে প্রমাণ করতে চাই কতটুকু ভালোবাসতাম, কিন্তু একবার ভেবে দেখেছেন বেঁচে থাকা মানুষটার উপর আমরা কি পরিমাণ অপরাধ বোধের বোঝা চাপিয়ে দিয়ে যাই? ছেলেটা তো নিজেকে মুক্ত করে নিল, কিন্তু মেয়েটাকে আজীবন এক যন্ত্রণার খাঁচায় বন্দি করে গেল। মনে রাখবেন, ভালোবাসার জন্য মরে যাওয়া বীরত্ব নয়, বরং প্রিয় মানুষের হাত ধরে জীবনের সব ঝড় সামলে বেঁচে থাকাটাই আসল বীরত্ব।